ওর বিরুদ্ধে আমরা মামলা করতে পারি, কিন্তু আমার দেশটা কিন্তু বলছি রাজ্যপালের ধারণা করবে কেউ যে একজন রাজ্যপাল একজনের স্থিরতা হয়ে করবে। এখন এটা যদিও চর্চিত বিষয়, কিন্তু আমরা তো দেখিনি এখনো। 24 ঘন্টা টিভিতে হচ্ছে, এখন রাজনৈতিকও হতে পারে, সেক্ষেত্রে আমরা জাজমেন্টাল হব না। 26,000 চাকরি গেছে, তার মধ্যে কি সবাই ঘুষ দিয়েছে? তা নয় কিন্তু। তাহলে সবাই তাহলে চুরি করেছে এটা তো বলতে পারবো না। 100 দিনে যে টাকা চুরি হয়েছে, টাকা খেয়েছে, তাহলে সব মেম্বার কি খারাপ, নাকি সব টিএমসি নেতা খারাপ? তাহলে কিছু কিছু তো ভালো আছে, তার মধ্যে থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা চাইছি কি, দুর্নীতি ছাড়া, এই গরু চোর ছাড়া, বালি চোর ছাড়া এরকম কিছু তৈরি হোক, যেখানে বেকার ক্ষমতা দূর হবে। আমাদের বাড়ি ছেলে আজকে বেকার, তো বিএ পাস করছে, এ পাস করছে, তারপরেও বেকার, চাকরি পাচ্ছে না, টোটো চালাবে, আর মান সম্মান লাগছে, টোটো চালাবো আমি বিএ পাস করে, তাহলে না খেয়ে নেবো। তার ফলে কি হচ্ছে, সমাজ ব্যবস্থা করতে পারছে না। দেখুন, আমি একটা কথা বলি, আমরা অনেকদিন রাজনীতি করেছি, জি জি, তৃণমূল করেছি, আগে সিপিএম করতাম, জমি আন্দোলন থেকে আমরা এইসব যা আমাদের লোক, জি জি জি, তাদের কেন ওরা ঘুরে এসেছে, নিশ্চয়ই ওদের কোথাও খারাপ লেগেছে, আমারও নিজের খারাপ লাগে যে বলে বসে গেছি। আমার মতো অনেক কর্মী, ভালো ভালো কর্মী, অ্যাকচুয়াল ধবধবি 2 নম্বর অঞ্চল, অ্যাকচুয়াল যাদের কথায় মানুষ ভোট দেয়, তারা কিন্তু বর্তমানে তৃণমূলটা করছে না, তবে অন্য কোনো পার্টি করে। মানে আপনি কি তাহলে টিএমসির সক্রিয় সদস্য ছিল? তো বর্তমানে আমরা বসে আছি, না আমরা বর্তমানে বসে গেছি, আমাদের ভালো লাগে না, এবার জেগে উঠতে হবে না। জেগে শুনুন, কিছু মনে করবেন না, এই ধরে হচ্ছে বলছি আমি, কিছু মনে করবো না। আমরা আমার জীবনীর কথা বলছি। আমার পূর্বপুরুষরা এখানকার, আমার কাকারা এখানকার আমাদের ব্লক, গাজীপুর ব্লক ইসমাইল বৈদ্য সিপিএম পার্টি, উনি ভালো জায়গায় ছিল ব্লকের। আমরা সভাপতি ছিল বিডিওর, বা থানার ব্লকের সভাপতি ছিল থানায়, বা তোমার ইরিগেশন দপ্তরের ভালো পদে ছিল। এখানে নাম করা স্বনামধন্য ওরা রাজনীতিবিদ ছিল। তো ওনার আমলটাও দেখেছি, কংগ্রেসের আমলটাও দেখেছি। আমরা স্বচ্ছ রাজনীতি করব বলে মানুষের সরকারও দেখেছি। এখন বর্তমানে বসে গেছি, যদি বলে না কেন, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ভূমি আন্দোলন করেছি, যাদের বিরুদ্ধে, তারা এখন তৃণমূলের সব বড় বড় নেতা। অ্যাকচুয়ালি যারা তৃণমূল পার্টিটা করেছে তারা সব বাদ। একদম ঠিক করো, ভিডিও করো। আমাদের অঞ্চলের কথা বলছি, আমি যতটুকু লোক ততটুকু বলি, বড় কথা বলে না, দামি কথা বলেছেন আপনি। এখানে যাদের বিরুদ্ধে আমরা ভূমি আন্দোলন করেছি, তারাই এখন আমাদের তৃণমূল নেতা। তৃণমূল নেতাদেরও বলি, তাহলে আমাদের বসে যাওয়া ছাড়া কোনো রাস্তা। একটা সময় সাহেব কি হয়েছে, যখন দরকার পড়েছে আমরা সিপিএম কে নিয়ে এসেছিলাম, সিপিএম কে পরিবর্তন করতে গিয়ে আমরাই টিএমসি কে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে টিএমসি কে বিদায় দিতে হবে, আইএসএফ কে দরকার, তাই আইএসএফ যদি কোনো দুর্নীতি করে ওকেও তাড়িয়ে দিতে হবে। অতএব দুর্নীতি যে করবে তাকে তাড়িয়ে দেবো। আমার যেটা ধারণা আর কি, অধিকাংশ মানুষ সেটাই চাইছে, এখানে কোনো শ্রেণী নয়, কোনো শ্রেণীফেনি নয়, অধিকাংশ মানুষ চাইছে একটা স্বচ্ছ নিরপেক্ষ জায়গা খুঁজছে। তো প্রচুর মানুষ আছে যারা সামনে যেতে যাচ্ছে না, কারণ অনেক কারণ আছে, বিভিন্ন কারণ। নিশ্চয়ই গেলেই কেস দেবে, সামনে বিভিন্ন সুবিধা থেকে আটকে দেবে, এইটাই তো। যেতে পারছি না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে স্বচ্ছ একটা জায়গা খুঁজছি আমরা। এই যেটু আগে বললাম, অনেক পার্টি দেখেছি, কংগ্রেস খারাপ, যার জন্য বামফ্রন্ট, কারণ তখন তো অনেক ব্যাপার ছিল, বামফ্রন্ট দেখেছি। তারপরে মহামারী সরকার বললে আমরা স্বচ্ছ রাজনীতি করবো, নিরপেক্ষ রাজনীতি করবো, সেটাও দেখি। সামনের পঞ্চায়েত ভোটও দেখলো। যাই হোক, মানুষ ভোট দিয়ে দেখুন, একটা কথা বলি, প্রতিটা মানুষের অধিকার আছে তো ভোট দেওয়া। নিশ্চয়ই সাংবিধানিক অধিকার আছে তো, একদম। তাহলে আমি ভোট দিয়েও ভোটটা পেল, তাই না? এই সামনে পঞ্চায়েত ভোট আমরা দেখতে পেয়েছি, কেউ ভোট দিতে পারে। রাজনীতি আমাদের বর্তমানে সার্টিফিকেট দেয়নি, ঘৃণা লাগে। আবার এই আইএসএফ, একটা উদাহরণ দেবো, এই আইএসএফ বা অন্যান্য আঞ্চলিক দল, হয়তো তারা এখন আঞ্চলিক দল তো অনেক সততা দেখাচ্ছে, কিছু মনে করে না, বাস্তব। ও আবার যদি ক্ষমতায় আসবে
দুর্নীতিগুলো সরিয়ে দাও। আমরা যাবো কোথায়? দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দুর্নীতি করবে থাকার দরকার নেই, সরে যাও, নতুন কেউ আসুন। জি যাই হোক সাহেব, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি তো আমার বাচ্চা, মানে কি বলা যায়, আপনার হাঁটুর বয়সী এবং ছেলের বয়সী বলা যায়। আপনি পিতা সম, অনেক বিচক্ষণ এবং বহু রাজনৈতিক অভিজ্ঞতা আপনার আছে। চাইছি না, না, আমাদের আমরা সঙ্গে জুড়ে আসুন। অকালে নয়, তবে দেখে দেখে যত টাকা নিশ্চয়ই নিশ্চয়ই, সেটাই বলছি আর কি। আপনারা জুড়ে আসুন, আইএসএফ এর সঙ্গে সাথ না, দিন। আমরা চাচ্ছি একটা স্বচ্ছ জায়গা, নিশ্চয়ই নিশ্চয়ই, আইএসএফ সেদিক থেকে 100% কোনো শ্রেণী নয়, নিশ্চয়ই না। আমরা এসসি এসটি স্বচ্ছ ওবিসি জায়গা। সেই সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে ওদের মানুষের পক্ষে। ভালো, আমার আমরা হোক, কোনো রকম ভাবে ওই সবার উচ্চ ভালো। বর্ণ নিম্ন বর্ণ এরকম ব্যাপারটা এরকম নয়, জায়গা চাই। সমান অধিকার আসুক। জানি মন্দির না সেই মসজিদ নয়, জায়গাটা পাবো। ধর্ম নয়, আমাদের হোক ভাতের লড়াই, আমাদের হবে কি কর্মসংস্থানের লড়াই, আমাদের হবে চাকরির লড়াই, বেকারত্ব ঘোচানোর লড়াই। মন্দির মসজিদ করে কি হবে? ওখানে কি বেকারত্ব না বাড়বে? না, অ্যাকচুয়াল মসজিদ কি খাওয়া দেবে? আর মসজিদ কি বলেছে? মসজিদ কি বলেছে? মসজিদ কি বলেছে? না দাঁড়াও, তোমরা মসজিদ জানো না, আমি জানি। মসজিদ কি বলেছে? অন্য বস্ত্র বাসস্থান। মসজিদ যা বলছে সারা বিশ্ববাসী তাই বলতে হবে। যদি তাই বলতে হয়, সারা পৃথিবী চমকে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দল মত নির্বিশেষে সারা পৃথিবী অন্য বস্ত্র বাসস্থান। জি, মৌলিক অধিকার যেগুলো সাংবিধানিক, যেটা মৌলিক অধিকার, কই নিশ্চয়ই। তার ওপরে তো হস্তক্ষেপ করছে সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, দোয়া করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার যা লোকাল ফিল্ড ছিল সেগুলোকে আবার পুনর্জীবিত করুন। আইএসএফ আছে, যদি কোনো মামলা হয় মামলার জন্য দায়িত্ব নিচ্ছে আইএসএফ। অধিকার আছে মানুষের। লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ সার্ভিস দেবে ফ্রি অফ কস্ট, যদি সেটা অ্যাভেলেবেল আমরা হয়। দেখছি আপনারা লড়ছেন ভালো। অবশ্যই আমরা ভাঙড়ে লড়ছি, ভাঙড়ে লড়ছে, পজিশন কিন্তু এখন ভালো সন্ত্রাস লড়ছে। মুক্ত হয়ে গেছে, লড়ছে সেই সন্ত্রাস দেখেছি। নেই। তো সেই ক্ষেত্রে আমরাও তবে এদিকেও দেখছি। আবার আমরা বলছি, যেটা জানি না কি হবে, মামারি সরকার, মানুষের সরকার এখন সে গাময় করে ফেলেছি, চেয়ে নয় ফেলেছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমি তো দল থেকে এখন বাইরে চলে যাইনি, বসে গিয়ে। নিশ্চয়ই। কিন্তু ভাই আমরা গাময় করে ফেলেছি। সে অনেক ব্যাপার আছে। আমি গাময়, আমি কেন, আমার মনে হয় আমরা এই গাময় রাজনীতি চাচ্ছি না, নিশ্চয়ই নিশ্চয়ই। সোজা। যাই হোক, দোয়া করবেন তাহলে।